রে 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 দেখেন তো মাছ দুইটা কেমন। আলহামদুলিল্লাহ ভাই গো, মাছ খুব ভালো মাছ। না না, এটা 10 এর ভিতরে 10 পাবো। 10-এর ভিতরে 10, আর এইটা এটা 10 এর ভিতরে 8 পাবো। 10-এর ভিতরে 8 পাবে। একদম রসগোল্লার মতন একটা পিস। মাশাআল্লাহ, এত রাতে এত পরিশ্রম করে যাচ্ছি এত দূর, তারপর যদি সেই ইলিশের প্রপার স্বাদটা না পাই। রাত এখন প্রায় 1টা, আর এই 1টার সময় আমরা একটা বিশেষ ট্যুরে যাচ্ছি। হ্যাঁ, একটা শর্ট ট্যুর, খুবই অল্প সময়ের ট্যুর। আর আমরা বর্তমানে আছি বাংলাদেশের অন্যতম একটা সুন্দর রাস্তা এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আছি। আর এইখানে হচ্ছে আমাদের এখন একটা যাত্রা বিরতি চলছে। যাই হোক দর্শক, আমরা এখন যাচ্ছি মাওয়া ঘাটে সিজনের প্রথম ইলিশ খেতে। হ্যাঁ, সিজনের প্রথম দিকের এই ইলিশগুলোর স্বাদ নাকি একটু আলাদা হয়, আর তাই তো আজ আমরা সেই প্রথম সিজনের ডিম ছাড়া ইলিশের স্বাদ দিতে যাচ্ছি মাওয়া ঘাটে। আর আজ আমার সাথে আছে আমাদের একজন সম্মানিত কাস্টমার, ফিশবিলের একজন রেগুলার কাস্টমার, আলামিন ভাই। আলামিন ভাইয়ের বিষয়টা হচ্ছে, সে আসলে আমাদের ভিডিও দেখে, সেখান থেকে আমাদের কাস্টমার, এবং ভিডিও দেখতে দেখতেই হচ্ছে তার আমাদের সাথে একটা ট্যুর দেওয়ার ইচ্ছা জাগে। ভাই হচ্ছে আমাকে জানায় পার্সোনালি, এবং আমিও ভাইকে কথা দিয়ে রেখেছিলাম যে ভাই আমাদের নেক্সট যখন ঢাকার কাছাকাছি কোনো প্রোগ্রাম পড়ে আপনাকে অবশ্যই বলবো। তো ভাইকে বললাম, ভাইও চলে আসলো। আর এই আছে খায়রুল। খায়রুল হয়েছে যে এই গাড়ি চালানোর দায়িত্ব, আর আমার যে পরিমাণ চালাইতেছে এতে তো আর চাকরি থাকবে না। তো যাই হোক, এখন আমরা আছি 3 জন, আর আমাদের ক্যামেরা পিছনে আছে 1 জন। তবে আমাদের সাথে আরো কিছু লোক অ্যাড হবে, এবং তাদের জন্যই বেসিক্যালি আমরা এখানে ওয়েট করতেছি। সো কারা অ্যাড হয় দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরেই, সাথেই থাকুন। আর তারা আসলেই কিন্তু আমাদের যাত্রা আবার শুরু হবে সেই মাওয়া ঘাটের দিকে। সারা রাত মাওয়া ঘাটে থাকবো, ইলিশ রান্না হবে, খাওয়া দাওয়া হবে, টোটাল বিষয়টা আপনারা দেখবেন, সাথেই থাকুন। পিকনিক করে হ্যাঁ। না, ওটা তো আপনাদের জন্য ফ্রি, যারা হচ্ছে বাহির থেকে আমাদের ভিডিও দেখে বা কাস্টমার, তাদের জন্য ফ্রি। আসলেই হবে, কোনো সময় যোগাযোগ করে আসা লাগবে। হ্যাঁ, ওনার কাছে সব ভালো মাছ। ভিডিও আমি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমার ওখানে দাঁড়ানোর কথা বাম পাশে, হ্যাঁ ড্রাইভারের কি তারা বেশি, দুধে কি বেশি লাগছে? হ্যাঁ, বেরোই একটু চা খাই। আমি একটা বিষয় খুব ভালো করে বুঝি, যেই জিনিসের যখন সময় তখনই কিন্তু সেটার স্বাদ নিতে হয়, মানে মৌসুমেই সেটার স্বাদ নিতে হয়। আর এখন হচ্ছে ইলিশের সিজন, এই ইলিশের সিজনে ইলিশের স্বাদ নিব না তো আর কবে নিব? আর এই জন্যই তো আমাদের আজকের এই আয়োজন। আমাদের যাত্রা শুরু হয়েছে, আমরা খুব কাছাকাছি, খুব বেশিক্ষণ আর লাগবে না আশা করি। তবে আপনাদেরকে যাত্রার পথে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু ওই যে মাওয়া ঘাটে যেয়ে মাওয়া ঘাটের ইলিশ কিনবো না। আমরা হচ্ছে চাঁদপুরের অরিজিনাল ইলিশ নিয়ে আসছি ফিশ ভ্যালি থেকে। তো ওইখানে যারা হোটেল আছে ওরা হচ্ছে আমাদের এই ইলিশই ভাজি করে দেয় কি না সেটা দেখবো, আশা করি দিবে, যেহেতু আমরা ওদেরকে পে করব। তবে সবথেকে বড় প্রশ্ন যেটা এখন, সেটা হলো এত রাতে, অলমোস্ট প্রায় রাত 2:30, তো এত রাতে হচ্ছে ওইখানকার দোকান খোলা পাবো কিনা সেটাও কিন্তু আমি জানি না। এভাবে একদম শেষ রাতে, এর আগে কখনোই আমি মাওয়াঘাট যাইনি, আজকে যাচ্ছি। যদি দোকান খোলা পাই তাহলে তো আমরা যে ফিশবিলে থেকে ইলিশ নিয়ে এসেছি সেই ইলিশগুলো সার্থক, আর যদি দোকান খোলা না পাই তাহলে তো ভাই কষ্ট পাবো, কিচ্ছু করার থাকবে না। আমি আরও একটা বিষয় নিয়ে ভাবতেছি, আর সেটা হলো আমরা যে ইলিশগুলো নিয়ে আসছি এইটা ওইখানকার ব্যবসায়ীরা দেখে ওরা কি বলবে, যে আমাদের এই ইলিশের অরিজিনাল চাঁদপুর ইলিশ, সেটা কি ওরা মানে মানবে? ওরাও কিন্তু চাঁদপুরের ইলিশ বইলেই বিক্রি করে সব। আসলে যেটা হয়, ঢাকা শহর ইলিশ আসলে, বা এই মাওয়াঘাট বলেন, এসব জায়গায় ইলিশ আসলে সবই আসলে পদ্মার ইলিশ হয়ে যায়। তো আসলে কিন্তু এখানে সবসময় পদ্মার ইলিশ পাওয়া যায় না। কিন্তু আমরা যেগুলো নিয়ে আসছি এগুলো কি ওরা মানবে যে এটা চাঁদপুরের ইলিশ, বা ওরা কি বলবে যে আমাদের ইলিশের থেকে কি ওদের ইলিশগুলো ভালো নাকি আমাদেরটা বেস্ট, কোনটা বলে ওরা? এটাও আসলে জানার জন্য আমি খুব উদ্গ্রীব। আমরা নিজেরা সাথে করে ইলিশ নিয়ে আসছি, এই ইলিশ দেখলে আসলে ওরা প্রপারলি ভেজে দিবে কিনা, কারণ ওদের কাছ থেকে ইলিশ কিনলে তো সেখানে ওদের ব্যবসাটা বেশি থাকে। শুধু ভাজি করে দিলে বা রান্না করে দিলে সেখানে তো ব্যবসাটা একটু কম হবে। তো সেক্ষেত্রে ওরা আবার আমাদের সাথে কোনো ইয়া করে কিনা, মানে আমাদের ইলিশটা ভালো না এটা প্রমাণ করার জন্য আবার মানে উল্টো পাল্টা ভাজি করে দেয় কিনা, রান্না করে দেয় কিনা, মানে এইটা নিয়ে আমি একটু টেনশনে আসি। এত রাতে এত পরিশ্রম করে যাচ্ছি এত দূর, তারপর যদি সেই ইলিশের প্রপার স্বাদটা না পাই তাহলে তো আসলে মনে কষ্ট থেকেই যাবে। তারপরও আশা করি আমাদের যেই উদ্দেশ্য সিজনের ইলিশের স্বাদ নেওয়ার, সেটা আমরা প্রপারলি পাবো ইনশাআল্লাহ। জাস্ট দেখুন
রাত বাজে 3:08। এই 3টার সময় হচ্ছে এখানে কি পরিমাণ গাড়ি, কি পরিমাণ মানুষ। প্রতিটা হোটেলে যেন বসার জায়গা নাই, গাড়ি পার্কিং করার জায়গা পাইতেছি না। আপাতত রাস্তার উপরে রাখছি কোনো মতে দুটো হোটেলের সামনে। তো এই হচ্ছে অবস্থা, মানে এই জায়গাটাতে কি পরিমাণ জমজমাট সেটা বলে বুঝাইতে পারবো না। তার উপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই জন্য নাকি একটু মানে মানুষের চাপটা বেশি। যাক, এখন আমাদের সব থেকে বড় যেটা হেডেক সেটা হচ্ছে গাড়ি পার্কিং করা। গাড়ি পার্কিং করার জায়গা পাইতেছি না। তো আগে গাড়ি পার্কিং করতে হবে, এরপরে আমাদের অন্যান্য যে কাজ আছে সেগুলো করতে হবে। ওরে বাবা রে, তা 800 যাইবে। হয়েছে হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। হাততালি 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 হাততালি, দারুন দারুন দারুন। দর্শক, আমরা এখন এমন একটা জায়গায় আছি একদম নদীর পরে। দেখেন নদীর যে চর থাকে না, সেই চরের উপরে কিন্তু এই রেস্টুরেন্টটা মাশাআল্লাহ দারুণ। এখানকার ওয়েদারটা যা লাগতেছে না। আর আমরা হচ্ছে এখন যে রেস্টুরেন্টে আছি এটা হচ্ছে মাওয়াঘাট মজার ইলিশ। তো মাওয়াঘাট মজার ইলিশে এইখানেই হচ্ছে আজকে আমাদের মাছ দুটা ভাজি করা হবে। তো এখানে হচ্ছে ভাই আছে। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইলিশ আছে, আমাদের এটা একটু খুলতে হবে। তো আমরা হচ্ছে আমাদের সাথে করে যে বক্সটা নিয়ে আসছি এটাকে হচ্ছে এখন আনবক্সিং করা হচ্ছে। ভাই, আপনারা প্রতিদিন কি পরিমাণ ইলিশ মাছ বিক্রি করেন এখানে? এটা তো আমরা ওভাবে হিসেব তাই, রাখি না, আমরা তাই না? প্রতিদিনই মাছ ঢুকাই, ঠিক আছে? আচ্ছা, হিসেব প্রতিদিন মতো ঢুকতেছে না? তো যাই হোক, আমরা হচ্ছে 2 পিস মাছ নিয়ে এসেছি। মাছ দুইটা দেখে বলবেন যে মাছ দুইটা কেমন আর কি। হ্যাঁ, আমরা খুব পরিচিত ভাই, সে হচ্ছে মাছ দুইটা দিছে গিফট হিসেবে। ঠিক আছে। তো এখন উনি কেমন মাছ দিল, মাছ তো আপনারা ভালো চিনেন আর কি। অবশ্যই ভালো চিনবো, যেহেতু আমরা মাছ নিয়ে লাড়াচাড়া তো দেখা যাক ভিতরে কি হয়। রুই মাছ বের হয় না কাতলা মাছ বের হয়? ওয়েট করি একটু, দেখি ভিতর থেকে কি বের হয়। ও রে 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 রে, দেখেন তো মাছ দুইটা কেমন। আলহামদুলিল্লাহ ভাই গো, মাছ খুব ভালো মাছ। হ্যাঁ? ঠিক আছে, লোকাল মাছ, লোকাল মাছ? ভালো, খারাপ না। এটা কি চাঁদপুরের মাছ কি বলা যায় এটাকে? যে এটা লোকাল মাছ বলা যায়, মানে আচ্ছা, মাছের হিসেবে যেগুলো নদীর মাছগুলো ওগুলো এই লোকাল মাছ। আচ্ছা, এমনি মাছের হতে পারে মোকাবিলা ইলিশের যদি আমি 5টা গ্রেড করি, 5 এর ভিতরে কত দেবেন এটারে? না না, এটা কত 10 এর দিবেন? ভিতরে 10 পাবো। 10 এর ভিতরে 10। আর এইটা? এটা 10 এর ভিতরে 8 পাবো। 10 এর ভিতরে 8 পাবে। 8 পাবে কারণ হচ্ছে দর্শক এই মাছটা একটু খসি উঠছে। তো আমরা হচ্ছে একটা পেলাম 10 এর ভিতর 10, আর একটা পেলাম 10 এর ভিতর 8। তো ভাই, এখন তাইলে হচ্ছে চলেন আমরা এটা কাটি শুরু করি, রান্না বান্না শুরু করি। এই যে ভাইয়ের হাতে হচ্ছে আমরা হ্যান্ড ওভার করে দিলাম। ভাই, একটু সুন্দর করে, হ্যাঁ? সো মাছ পোড়া কিন্তু কমপ্লিট। পিসগুলো দেখতে পাচ্ছেন, একটা মাশাআল্লাহ পিস তো না যেন রসগোল্লা। আর একটা মাছ হচ্ছে ডিম হইছে এবং 2 পিস মাছ কাটার পরে এতগুলো। তো আমরা হচ্ছে মাছগুলো থেকে এই যে মাথা আর লেজ কিনেছেন এখানে? লেজ দিয়ে না ভর্তা করবে? ও, ভাজি হবে আগে। তো লেজ দিয়ে যেহেতু ভর্তা হবে তো লেজটাকে ভাজি করতে হবে। আর মাথা বেগুন সব একসাথে নিয়ে ম্যারিনেট করতেছি। এই যে ম্যারিনেশন চলছে, সুন্দর করে ম্যারিনেশন। আগে হচ্ছে মাথাটাকে সাইজ করতে হবে, এরপরে মাছগুলোকে। দেখেন, ইলিশ মাছের সব থেকে মজার বিষয় কি জানেন? সব থেকে বড় বৈশিষ্ট্য কি জানেন? ইলিশ মাছ কিন্তু রান্না করতে, ভাজি করতে বা ইলিশ মাছ দিয়ে মজার মজার রেসিপি করতে আহামরি কোনো মশলা লাগে না। এই যে সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। এইবার দিলাম হচ্ছে মাছের যে মেইন যে পিসগুলো ছিল, একদম রসগোল্লার মতন একটা পিস। মাশাআল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন খাবার সামনে একদম নিয়ে রেডি আছি। পিছনে পদ্মা সেতু, সামনে অনেক মানুষ, এটা তো সুন্দর একটা পরিবেশ। চলেন প্রথমে হচ্ছে বেগুন দিয়ে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহ। দেখেন মাছের ভিতরটা কেমন। মানুষ সরিষার তেল দিয়ে একদম ফ্রাই করে করে ফেলছে। মানে ওই যেটা কথা আছে না, খাইলেই খাইতে মন চায়, ব্যবস্থা এমন আছে।